রমজান মাস সবচেয়ে দামি না বেদামি? সবাই বলেন। রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, কয়টা ফরজের সওয়াব? 70, ঠিক না? একটা সুন্নত বা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব, 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব, কি ঠিক কিনা? আর রমজান মাসে যদি নবীর উম্মতেরা মরে, নবীর উম্মতেরা মারা যায়, মরিয়ম তোমরা আল্লাহর কাছে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, তো ডাক দেন আল্লাহ, আর একটু মায়া ভরা ভাষা দিয়ে বলেন আল্লাহ, আমাদেরকে রমজানে মৃত্যুটা দাও, লাইলাতুল কদরে দিও। বাবাজিরা রে আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা মিন শাহরি রমাদান ইউরফাউ আনহু আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা। কোন ঈমানদার মুসলমান যদি ঈমান থাকা অবস্থায় মাহে রমজানে ইন্তেকাল করে, নবী বলেন এই রমজানের ইজ্জতের কারণে আমার আল্লাহ এই লোকটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিবে। কারণ এই রমজানের এত মর্যাদা কেন? এই রমজান মাসে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যার ফলে মাহে রমজানের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আল্লাহ, সাহাবীরা এইদিকে এমন হচ্ছে কেন? আপনারা এমন করছেন কেন? কি আশ্চর্য শুরু করে দিয়েছেন আপনারা? আল্লাহ, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীর কাছে কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলেরা 500 বছর, 800 বছর, 1200, 1500 বছর হায়াত পেয়েছে। একজনে হায়াত পেয়েছে 2500 বছর। কত বছর? হ্যাঁ, 2500 বছর। সে তুলনায় আমাদের হায়াত কম না বেশি? কথা কর, হায়াত কম না আমাদের, কিন্তু ইজ্জত অনেক বেশি, হায়াত কম। সাহাবীরা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের হায়াত বেশি, তাদের এই কারণে নেক আমল বেশি করে। আমরা আপনার উম্মত, আমাদের হায়াত কম। ও নবী, আমাদের হায়াত যদি বনি ইসরাইলের মতো হতো, আমরা তো বেশি বেশি করে ইবাদত করতাম। আমরা বুঝি হতভাগা, দুর্ভাগা হয়ে গেলাম। তখন আমার নবী চুপ করে রইলেন। আমার আল্লাহ বলেন হাবিব, আপনার কারণে উম্মতের সম্মান বাড়াইলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করছি। দুনিয়ার আসমানে একটা মসজিদ আছে, যার নাম বাইতুল আতিক। এই মসজিদে 30 পারা কোরআন আমার আল্লাহ একসাথে নাজিল করেছেন। ইন্না আনজালনার আরেকটা তাফসীর, রমজান মাসে প্রতিদিন হযরত জিবরাইল আমিন আমার নবীর কাছে নামাজের শুরুতে বসতেন। বসে পুরা 30 পারা কোরআন নবীকে এক খতমে শোনাইতেন। আবার আমার নবী চুপ করে শুনে থাকতেন।
জিবরাইল আমিনের খতম হয়ে যায়, আমার নবী আবার পড়েন, জিবরাইল আমিনকে পুরা এক খতম আমার নবী শোনায়া দেয়। এইভাবে 30 দিনে বা পুরা মাসে জিবরাইল প্রতিদিন বলে এক খতম, আমার নবী তেলাওয়াত করেন এক খতম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি আপনি জানেন? আমার আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা 1000 মাস অপেক্ষা অতি উত্তম একটা রাত্র। এটা আল্লাহু আকবার কোন না? আর একটু জোরে বলেন না। হায়াত আমাদের কম না বেশি? লাইলাতুল কদর আর কোন নবীর আল্লাহ দেয় না, আমাদেরকে দিলেন। এই একটা রাত জাগিয়া আপনার উম্মতে যদি ইবাদত করে 1000 মাস বা তার চাইতে আরো বেশি, 83 বছর 4 মাস, এর চাইতে আরো বেশি সওয়াব আমার আল্লাহ দান করবেন। হায়াত আমি আল্লাহ কমায়া দিলাম গো, কিন্তু এমন একটা রাত্র আপনার উম্মতের দিলাম। আপনার উম্মতের জীবনে কেউ যদি 10টা কদর পায়, কেউ 20টা পায়, কেউ 30টা পায়, কেউ 50টাও পায়, কেউ 60টাও পায়, বছরে একবার পায়, তাহলে হাজার হাজার বছর তাদের ইবাদত আগায়া চলবে। এই সম্মান শুধু আপনার কারণে আর এই কোরআন নাজিলের কারণে আমি আল্লাহ এই সম্মানটা বাড়াইয়া দিলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই লাইলাতুল কদরটা কোন দিন? কেউ বলে রমজানের 21 তারিখ, কেউ বলে 23 তারিখ, কেউ বলে 25, কেউ বলে 27, কেউ বলে 29। এখন কোনটা সিদ্ধান্ত নিবেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেন আমি একটা তাফসীর জানি, আমি আপনাদের একটা এই তাফসীরটা শোনাই, যদি পছন্দ হয় তাহলে গ্রহণ করে নিবেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীরটা করলেন। এই সূরার মধ্যে 3 জায়গায় লাইলাতুল কদর আছে। কয় জায়গায়? জোরে কর না। লাইলাতুল কদর একটা 9টা হরফ। 9 রে যদি 3 দিয়ে পূরণ করা হয়, গুণ করা হয় 3 নং 27। এই জন্য 27 রজনীতে সব কদর হওয়া বাঞ্ছনীয়। সবাই বাহ বাহ বলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জড়াইয়া ধরে বল, এত সুন্দর তাফসীর তুমি করলা, এটা গ্রহণযোগ্য। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আর একটা তাফসীর জানি। বলে সেটা কি? বলে আল্লাহ বাতাসের মধ্যে গুণ দিলেন 7টা, আগুনের মধ্যে গুণ আছে 7 প্রকার, পানির মধ্যে বৈশিষ্ট্য হলো 7 প্রকার, রাতের অন্ধকারের মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার, দিনের আলোর মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার। আল্লাহ মানুষের জমিনের মধ্যে রিজিক দিলেন 7 প্রকার, ফলের মধ্যে 7 প্রকার, তরকারির মধ্যে দিলেন 7 প্রকার, আবার মাছের মধ্যে দিলেন 7 প্রকার, আবার পাখির মধ্যে দিলেন 7 প্রকার, আবার পশুর মধ্যে হালাল করলেন 7 প্রকার। সুতরাং প্রত্যেক সাতের মধ্যে দেখা যায় একটা রহমত আর বরকত আছে। পানির মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার। তাহলে বোঝা যায় যে প্রত্যেক সাতের মধ্যে যেহেতু একটা মহত্ব আছে, বরকত আছে। এই রমজানের 20 তারিখের পরে 7ম রাত্রটাই হবে লাইলাতুল কদর। আরে তো বলেন আল্লাহু আকবার।
এই মর্যাদা, এই রাত্রটা শুধুমাত্র আল্লাহর হাবিবের কারণে আর কোরআনের বরকতে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলেন, চোখটা বন্ধ করেন, করছেননি? বলেন আল্লাহ। ছোটরা বলেন আল্লাহ আমাদেরকে রমজান মাসে লাইলাতুল কদরে ঈমানের সাথে নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া মৃত্যুটা দিও আল্লাহ। বৃহস্পতিবার রাত, জুমার রাত আমাদের মরণটাকে দিও। আমার ভাইয়ের নবী আরেক হাদিসে বলেছেন, লাইলাতুল কদরের চেয়েও বৃহস্পতিবার রাত্রের মর্যাদা কম নয়। قال رسول الله صلى الله عليه وسلم من مات ليلة الجمعة أو قبل الجمعة يرفع عنه عذاب القبر إلى يوم القيامة إن كان مؤمنا। আমার নবী বলেন, বৃহস্পতিবার রাত অথবা জুমার দিন যদি কোনো ঈমানদার ঈমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, সে যত বড় পাপী গুনাহগার হোক না কেন, আমার নবী বলেন এই জুমার উসিলায়, জুমার ইজ্জতের কারণে, বৃহস্পতিবারের ইজ্জতের কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে ক্ষমা করে দিবে। এই জন্য তাহাজ্জুদের নামাজটা মাঝে মাঝে পড়ে গভীর রাত আল্লাহর দরবারে একটু দাঁড়া, সিজদাটা দিয়া বলেন, আল্লাহ জানি না কোন দিন জানি তুমি নোটিশ পাঠাইয়া দিবে, তবে আল্লাহ তুমি জুমার রাত্রে মরণটা দিও, রমজান মাসে মৃত্যুটাকে দিও, লাইলাতুল কদরে মরণ দিও। আমার নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাতফিল মাউত। ও আল্লাহ, হঠাৎ মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ, দুর্ঘটনার মৃত্যু দিও না, অশান্তির মৃত্যু দিও না, আগুনে পোড়াইয়া মারিও না, পানিতে ডুবাইয়া মারিও না, আয় আল্লাহ রোডে ঘাটে মারিও না। আল্লাহ তুমি ঈমানের সাথে আল্লাহ নবীজিকে দেখায়া লাইলাতুল কদরে রমজান মাসে জুমার রাত্রে মরণটা দিও। উচ্চ আওয়াজে বলেন না আমিন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন কিতাব, যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না, ওযু ছাড়া ধরা যায় না। কারণ এই কিতাবে ব্যক্তিকে পবিত্র করে, এই কিতাবে আত্মাকে পবিত্র করে, মনকে পবিত্র করে, আমলকে পবিত্র করে। এই কিতাবে সমাজকে পবিত্র করে, পরিবারকে পবিত্র করে। যেই ঘরে কোরআনের হেদায়েত আছে ওই ঘরের মানুষের আদর্শ, আর যেই ঘরে কোরআন নাই ওই ঘরের আদর্শ এক সমান না। কি বলেন? এক সমান? এক সমান হতে পারে না। এ ভাইরা আমার, আমি আমার ছেলেরে বিয়ে করাবো, কিন্তু আমি বউ তো পাওয়া যায়। এক জায়গায় এক মেয়ে দেখছিলাম, বলে না এই ঘরে যে আমাদের মেয়ে টিকবে না। খবর নিলাম, কেন? মেয়েও MBBS ডাক্তার, আমার ছেলেও ডাক্তার। তখন নিষেধ করে দিছে, মেয়ে বিয়ে দিবে না। কেন? এটা আলেমের ঘর, এই ঘরের সব আলেম। আর আমার ছেলেও মাদ্রাসায় পড়াই না, এরপরে সে ডাক্তারিতে চাষবে, ডাক্তার হইছে। এখন আমার ঘরে মেয়ে বিয়ে দিবে না, ছেলের কাছে দিবে না। এই ঘরে যে আমার মেয়ে টিকবে না, কারণ এই ঘর আলেমের ঘর, এই ঘর কোরআনের ঘর। আমার মেয়ে সব মান্য চলতে পারবে না। আমার প্রাণের ভাই,
দুঃখে কলিজা পেটে যায়, সুন্দরী মেয়েদেরকে হাফেজে কোরআনের কাছে বিয়ে দিতে চায় না, ভালো ভালো মেয়েদেরকে আলেমের কাছে দিতে চায় না। আলেমরা কি চাকরি করবে, কি খাওয়াবে, মেয়ের চাহিদা কিভাবে মিটাবে? মেয়ের বাপ কত বড় ধনী মানুষ, আলেমের কাছে হাফেজের কাছে দিবে। অথচ খবর নিয়ে দেখেন, আল্লাহর কসম করে বলতে পারি, একজন কোরআনের হাফেজ, একজন আলেম, একজন বক্তা, একজন ইমাম, একজন মুয়াজ্জিন যত ভালো খায়, যত ভালো জামা গায়ে দেয়, যত ভালো পজিশনে জীবন যাপন করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এত ভালো খানা খায়া যাইতে পারে না। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের, বিরক্ত বোধ করতেছেন আপনারা, কষ্ট হয় না? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু চিল্লি এখন আমিন। এই যে 12 জন ছাত্র আজকে পাগড়ি নিল, আপনাদের কাছে কেমন লাগছে? চিল্লি এখন। এদের বাপের কাছে কেমন লাগছে? মার কাছে কেমন লাগছে? চাচার কাছে কেমন লাগছে? একজন কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ, আমার এলাকার এক লোক গরিব মানুষ, দিন মজুর, খেটে খায়। তো এই লোকটা নিয়ত করছে, আমার একদিন কয়, হুজুর আমরা গোয়াজ শুই না, আমার একটা ছেলে দিছে, আমি নিয়ত করছি ছেলেটারে কোরআনের হাফেজ বানাইয়া। কি বানাইব? কোরআনের হাফিজ বানাইব। তো হাফিজ বানাইছে। এই গলার আওয়াজ, এটা তো আল্লাহর একটা নিয়ম। সবাইকে কি আল্লাহ একরকম আওয়াজ দিছে, একরকম সুর দিছে? তারি বা সেটের গলার আওয়াজ কি সবাই পাইছে? তারি ইদি এর গলার আওয়াজ কি সবাই পাইছে? হ্যাঁ, পায় না। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের ছেলেরা এখন আন্তর্জাতিকভাবে প্রথম স্থান, দ্বিতীয় স্থান হইতেছে। 70, 72, 80, 82 দেশের মধ্যে প্রথম স্থানের পুরস্কার নিয়ে বাংলাদেশে আসতেছে। কি কথা ঠিক না? এটা আমাদের জন্য নেয়ামত না? আমাদের বাংলাদেশে কোরআনের খেদমতে অনেক এগিয়ে চলছে, এটা তো একটা সুসংবাদ। এমনকি শুধু ছেলে না, গত 2-3 দিন আগে আমি দেখলাম ফেসবুকে আসছে যে আমাদের বাংলাদেশের একটা মেয়েও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করছে। এটা আলহামদুলিল্লাহ কন, আরো আসতে কন। কিন্তু এটি ভাইরাল হয় না, এটি কেউ জানে না, ঠিক নি? এটি কেউ জানে না। হ্যাঁ, এটা ভাইরাল হয় না। টাকনুরে যা চিনা মাইসি চিনছে। কি কখন টাকনুরে চিনে না মাইসি? দেখছেন নি? আল্লাহ উড়াই কে, নামাই কে? আরো যারা কন, আমরা আসিনি কন না, আমরা আসিনি। আমগো জগৎ আমরা আসিনি, আমগো কোরআন আসিনি, আমগো ইসলাম আসিনি, আলেম ওলামারা আসিনি, আমগো রাষ্ট্র ইসলাম আসিনি, টাকলু আসিনি। আরো যারা কন আছে? ইসলাম থাকবে কিনা? কোরআন থাকবে কিনা? কোরআনের দুশ্মন থাকবে না, থাকবে না। কোরআন থাকবে, ইসলাম থাকবে। এটা আল্লাহু আকবার বলেন। এই কোরআনের পক্ষে, এই ইসলামের পক্ষে এই গভীর রাত্রে আমরা রায় দিতে রাজি কিনা একটু হাত তুলে দেখান। আল্লাহ দেখো। ইসলামের শত্রুরা আল কোরআনের দুশ্মনেরা চালালে তলুয়ার, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেবের নির্দেশ। এই কোরআনের জন্য নবী মাইর খাইছেন, এই কোরআনের জন্য আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই রক্ত জড়াইছেন। এই কথা ঠিক কিনা বলেন? এই সিলেটে ঘরে ঘরে, তারপরে এই যে কোরআনের আল কেরাত, দারুল কেরাত, যে দারুল কেরাত চালু করে গেছেন। বাংলাদেশে পীরের অভাব নেই,
মুক্তির অভাব নাই, ফতুয়ার তেনে মুক্তি বেশি। মুক্ত পড়ায় কোন পড়ায়, মুক্তব্য পড়ায় মুক্তি সাহেব, মুক্তি সাহেব মুয়াজ্জিনি করে, কিন্তু মুক্তি সাহেব কি কথা ঠিক কিনা? এত মুক্তি আমার দরকার নেই। কামের মুক্তি 2-4 জনেরই যথেষ্ট। কি করেন আমরা? খেপ দিলেই কেন মুক্তি উঠে, রুগীর তেন ডাক্তার বেশি। কি কথা ঠিক কিনা? ফতুয়ার তেন মুক্তি বেশি। আল্লাহ, মুক্তির কোনো অভাব নেই এখন। এ বন্ধুরা রে আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, আজ ফতুয়া দিয়া দিয়া ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে, ঠিক না? ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে। এই কোরআনের পক্ষে যারা, ন্যায়ের পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, নবীর পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, শাহজালালের পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, সাহেব কাবলা ফুলতলির পক্ষে আছে তারা, এই কোরআনের জন্য যারা এখন প্রাণপণে চেষ্টা করছে, ফুলতলির আল্লাহর ওলির রুহানি দোয়া মুহূর্তে মুহূর্তে তারা পাচ্ছে, ঠিক না? কত চেষ্টা করে গেছেন। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমগো নবীরে দুনিয়াত পাঠান, আমার বংশে দেন। তবে আল্লাহ আমার বংশে নবীরে যে দিবেন, নবীর প্রথম গুণটা যেন হয় কোরআন তেলাওয়াতের গুণ, দ্বিতীয় গুণটা যেন হয় ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দেওয়ার গুণ। আজকে দেখেন মাদ্রাসার হুজুরগো, হাবের সাহেবগো বেতন হইল সর্বোচ্চ 10,000। কি কথা ঠিক কিনা? আমার মাদ্রাসার একজন আয়া জাড়ুদার, তার বেতন 12,000 টাকা। কত হাজার? প্রথম বেতন পায় 10,000, 11,000, বুঝছেননি বাবা? 12,000 কাটিয়ে চিনিয়া তার নামে জমা থাকে, অভিনয়ন পান, তারপরে অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট, এরপরে সে 9,800 টাকা সে ড্র করে প্রতি মাসে, আর প্রতি বছরে আবার ইনক্রিমেন্ট পায়। এইভাবে তার চাকরি শেষ পর্যায়ে 15-16,000 টাকা হয়ে যায়। আর একজন কোরআনের আলেম, কোরআনের ওস্তাদের বেতন 8,000, 9,000, 10,000। কি কথা ঠিক কিনা বলেন? একজন ইমাম সাহেব দিন রাত 24 ঘন্টা মসজিদও খাটে, 5 ওয়াক্ত নামাজ, এটা সারাদিনের চাকরি। কি কথা ঠিক কিনা? যারা সরকারি চাকরি করে 10টা থেকে 4টা বা 5টা। আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার টাইম হইল 10টা থেকে 4টা। এরপর আবার করোনার সময় তো আমরা অনলাইনে ক্লাস করছি, আবার সপ্তাহে 2টা-3টা ক্লাস করছি। কিন্তু ইমাম সাহেব করে করোনায় আইসিনি, হেরা তো 5 ওয়াক্ত হুরেই হলাইছে, পুরা দিন বৈশা রয়েছে। কি কথা ঠিক কিনা? আমি আপনাকে সিলেটের এক মসজিদের, এত সুন্দর এত হাইফাই মসজিদ, কয়েক লন্ডনই পুরা মসজিদটা করে দিছে। লন্ডনের থেকে ও লন্ডনে অনুদান দিয়ে করছে, সাইয়া থাকতো মনে কর। তো জিগেলাম, হুজুর আপনার বেতন কত? হুজুর এই কথা কয়েন না, এগুলাই কারোর তো কইতাম পেতাম না, কর না একটু। কয় হুজুর মাত্র 5,000। তা আর কিছু করেননি। আর কি করবো হুজুর? বেতন বাড়াইতে কইলে কয় হুজুরে কোরআন খতম করিয়া টাকা পায়, ও দোয়া পড়িয়া টাকা পায়, জানাজা পড়িয়া টাকা পায়, জিয়ারত করিয়া টাকা পায়, হ্যাঁ খতমে খাজাগান পড়িয়া টাকা পায়, খতমে সাফা পড়িয়া টাকা পায়। তো কমিটির ক্যাশিয়ারে কয় এত টাকা দিয়ে হুজুরে কি আর বস্তু এত দিয়ে দিকে। কি কথা ঠিক না? হায় হায়, একজন ডাক্তারের রুজি করে ডেইলি 2-3 লাখ টাকা, একজন ইঞ্জিনিয়ারে মাসে রুজি করে কোটি টাকা, 50 লাখ টাকাও রুজি করে, 1 কোটি টাকাও রুজি করে। বিশ্বাস হয়নি আপনাকে? আমি সামান্য কদ্দুর কাজ করাবো আমার চাঁদপুর হাজীগঞ্জ থানা প্রপারে, আমি পৌরসভার অনুমতি লেগে গেছি, ইঞ্জিনিয়ারের কাছে গেছি। ইঞ্জিনিয়ার কয় শুধু ড্রয়িংটা করতে লাগবে 1 লাখ টাকা, আর পৌরসভার খরচ দিতে 50,000 টাকা, এই 1.5 লাখ টাকা লাগবে। কিন্তু কেউ বলে না এত টাকা দিয়া কি করবেন, ডাক্তার এত টাকা দিয়া কি করবে, কোন প্রাণী কোন মুসলমান বলে না। মুয়াজ্জিন সাহেব
ইমাম সাহেবের 5,000 টাকা বেতন, 2,000 3,000 টাকা বেতন। বেতন বাড়ানোর কথা বললে বলে এত টাকা দিয়া কি আর, কি কথা ঠিক কিনা বলেনি? কোন এক একটা মসজিদের ইমামের বেতন হওয়া উচিত কমপক্ষে 30,000 টাকা। কি বলেন আপনারা? এক একজন মুয়াজ্জিনের বেতন হওয়া উচিত কমপক্ষে 25,000 টাকা। তাহলে নামাজও সুন্দর হইব, দায়িত্ব ভালো হইব। এই বেটার কি ছেলে মেয়ে নাই? এই বেটার পান খাওয়া লাগে না, চা খাওয়া লাগে না, হেটার ঘর বাড়ি করণ লাগে না, মাইয়া বিয়ে দেওয়া লাগবে না, পোলাপাইন লেখাপড়া করাইতে হবে না। 5,000 টাকা দিয়া সে কি করবে? তারপরেও আল্লাহ এত বরকত দিচ্ছে। যাইয়া দেখেন এই 5,000 টাকার ইমামের 1 টাকাও সুদ নেই, 2,000 টাকার মুয়াজ্জিনে 1 টাকাও সুদের নাই। সে হালাল খেয়ে সন্তান জন্ম দেয়। আর কোটিপতির যাইয়া দেখেন কোটি কোটি টাকা সুদের পিছনে আছে। এই কথা ঠিক কিনা বলেন? এই জন্য ওই যে আমি বলি সিন্নি যেরম বতর বতর হেরম, এই যোগে আঙ্গহুল হাইন কথা শুনে না। কারণটা কি? কারণ হইল দেখেন সাইড কিনে দিয়া বেল মাথা মাইজগানে টুপিটা খুললে আর নইলে এমনি দেখা যায় ভাই ও ভাই এক এক সুর যেন সন খেত। কি কথা ঠিক না? যেন সন খেত। হাই আমরা হাওড়ও গেলে ওই ধান গাছের উপরে দিয়া ধানটি কাইটা নিয়ে আসে আর ধানের গোড়াটি এমনে এমনে থাকে। অনকার পোলাফেনের মাথার দিকে নজর দিলে মনে হয় যেন ধান খেতের ধান দেয়া লই আইছে আর গোড়া দিন এমনি খাড়াইয়া দিচ্ছে। একটু নাউজুবিল্লাহ কর না। আর গোয়াইনারা মনে করে আমার কত হেডাম, আমি কত ডকের। আসলে তো তোমারে ভালো মানুষে মুসলমানেরা কত ঘৃণা করে তোমারে, তুমি বুঝো নাই। যদি তুমি জানতা যে সমাজের মানুষ তোমাকে কত নিকৃষ্ট মনে করে। এরপরে আরেকটা শুরু হয়েছে, এখন মসজিদও যায় নামাজ পড়তো। হায় হায় কি বলবো, নামাজ পড়তে যায়, পায়জামাও ঠিক, ফ্যানও ঠিক, লুঙ্গিও ঠিক, পাঞ্জাবিও ঠিক, জ্যাকেটও ঠিক, কিন্তু মগর 20 টাকা দিয়া নবীর একটা টুপি কিনা এই সুন্নতটা মাথায় দিয়া মসজিদে নামাজ পড়বো, এত পড়া কোফাল, নবীর সুন্নতটা মাথায় নেই। কি ভাই কথা ঠিক কিনা বলেন? আবার আমরা বলে আশিকের আসুন, নবীর সুন্নতটা মাথায় নেই। কি জবাব আল্লাহর কাছে দিবেন? আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দান করুক, আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের ইজ্জত দিচ্ছেন, এই ইজ্জত কি ধরে রাখবেন না? চিল্লিয়া বলেন ইজ্জত ধরে রাখবেন না? ইজ্জত ধরে রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই একটু আসেন, দাঁড়ায় আর সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা السلام عليك يا حبيب صلوات طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك صلوات سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله عرشك كعبة مدينة عرشك كعبة مدينة كعبة كعبة مدينة جنة الباقي مدينة يا نبي سلام عليك
يا حبيب سلام بلغ العلا بكماله